এই সত্যি করে বল, বলবি না তুই? কিরে কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। তুই এত শুকিয়ে গেছিস কেন? অনেকদিন পর দেখছিস তো তাই। দুলাভাই কোথায়? বাইরে গেছে, এক্ষুনি চলে আসবো। আরে শালি যে, এই দুলাভাই যে, হ্যাঁ কখন এসেছো? একটু আগে আসলাম। তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। আপনি শয়তান, আপনি তো একবার আনতেও গেলেন না, আপনি তো জানতেন আমি আসতাম। যাক বাবা, তুমি এসছো, খুব খুশি হয়েছি আর খুব ভালো লাগছে। এখন থেকে আমরা জমি আড্ডা দিতে পারবো। আর 15 দিনের আগে কিন্তু আর যাওয়ার নামও নিবা না তুমি। তো কোথায় যাচ্ছিলা? পুকুর পাড়ে এখন যেতে হবে না, ঘরে চলো। তুমি আসছো অনেকদিন পর, তোমাকে নিয়ে আড্ডা দিব, তারপর বের হবো। বিকেলে আমরা পুকুর পাড়ে গিয়ে বসে বসে মজার মজার গল্প করবো, ঠিক আছে? তুমি এখানে আর আমি তোমাকে কত খুঁজছি। বাসায় না খুব বোরিং ফিল করছি, তাই ভাবলাম এখানে আসছি যদি ভালো লাগে। তারপরে তুমি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো জানো। আমার সুন্দর না দেখে বোনের সুন্দর দেখেন, বোন আগে থেকে অনেক শুকাই গেছে। বুঝলাম, বোন তো বোন, তোমার বোন তো আমার বউ, এবং রেজিস্ট্রেশন করা বউ। আর শালি তো আমার ছোট বউ, ছোট গিন্নি। আপনার টেনশনে কিছুই খায় না মনে হয়। আমার টেনশন কিসের? তোমার বোন তো সুখেই আছে, ভালোই তো রাখছি না। ঠিক আছে, এই তোমারে কিন্তু আমি আর যেতে দিব না। কেন? কারণ হলো, আমি চাই না এই এত সুন্দর তুমিটা অন্য একজনের হয়ে যাও। আল্লাহ কি বলে, হ্যাঁ। কিছুদিন পর আমার বিয়ে, আমার বয়ফ্রেন্ড বলে দিছে ও গার্জিয়ান নিয়ে আমার বাসায় চলে যাবে। মাথা খারাপ? তোমার বোন যেমন রেজিস্ট্রেশন করে আমার বউ হয়ে গেছে, আচ্ছা তোমাকেও ভাবছি এমন কিছু একটা। আচ্ছা, আপনি না ফাইজলামি করেন শুধু। চলো উঠি। হ্যাঁ চলো চলো। ঠিক। কি রে, কি করতেছিস? এত জামা কাপড় গোছাই। এগুলো কি? দর্জি বাড়ি যাবো একটু সেলাইতে। আর তুই কোথায় গেছিলি? আমি পুকুর পাড়ে গিয়েছিলাম। আহ, আমি দর্জি বাড়ি যাই, তোর দুলাভাই আসলে বলিস দর্জি বাড়ি গেছি। আর সন্ধ্যা হইতে পারে, তুই বাসায় থাকিস, বের হইস না। সে তোমার বোন কোথায়? তোর যে বাড়ির দিকে গেছে। তাই?
কি হয়েছে তোর? বমি করতেছিস কেন? কিছু হয়নি। কিছু না মানে? কি হয়েছে বল, সত্যি করে বল কি হয়েছে? কিচ্ছু হয়নি। কিছু না মানে বল কি হয়েছে, সত্যি করে বল। কিছু হয়নি। কিছু না মানে কি বল? না আপু, কিছু না। সত্যি করে বল। বলবি না তুই? বলবি না? কিছু না আপু। আপু, দুলা ভাই। বৃষ্টি, অসময়ে ঘুমোচ্ছ কেন? হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, কি ব্যাপার? বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, নিশি, হ্যাঁ নিশি, এদিকে আসো তো। হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, নিশি, হ্যাঁ নিশি, দেখো তো বৃষ্টি কথা বলতেছে না কেন? এই হাত পা ঠান্ডা হয়ে গেলে তো। কি হয়েছে? ঠান্ডা কেন হাত পা? বৃষ্টি, কি বলো ভাইয়া? আপু, বৃষ্টি, আপু, আপু, বৃষ্টি। কি হয়েছে? আচ্ছা নিশি, হাত পা তো ঠান্ডা কেন? অনেক ঠান্ডা, দেখো তো। আমার বোন হয়ে তুই এই কাজটা করতে পারবি আমি কখনো ভাবতেই পারিনি। তোদের ভালোর জন্য চিরদিনের মতো আমি দূরে চলে গেলাম। ভালো থাকিস তোরা। কি এটা? কি এটা? কি মা আবার ডাক লাগে, কি বলবা বলো? এইভাবে আর কতদিন চলবি? মা এত বিশ্লেষণ করে বোঝার মতো সময় আমার কাছে নাই। তুমি যা বলবা আমার ডাইরেক্ট অ্যাকশনে বলো। এইভাবে আর কতদিন চলবি? টুটু কোম্পানি ম্যানেজারের মতো কিছু কাম কাজ শুরু করস না? আচ্ছা মা, আমার তো একটা জিনিস সন্দেহ হইতেছে। কি সন্দেহ? আমি কি তোমার ছেলে নাকি শত্রু? এইটা তুই কি কইতেছস বাবা? তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা কি তুমি করেছো নাকি? আপনার চিঠিখানা একেবারে যথাস্থানে পৌঁছাইয়ে দিয়েছে। তাহলে কাজটা হলো না কেন? সেটা আমি কিভাবে বলিব ভাইজান? চাচা, মাটির শান্তি নেই চাচা, এই জন্য গাছে উঠছি। আচ্ছা ঠিক আছে, একটা কথা কোন তো, আপনি কি শান্তিতে আছেন? আমি তো মহা শান্তিতে আছি। ভাই, মেয়ে মানুষে কি বীর পুরুষরা পর্যন্ত ভয় পায়? ভয় পাই এই কথা তো বলি নাই, বলছি যে সাহস পেতেছি।